ক্রেডিট আমরা সরকারকে দিতে চাই, আমাদের কোনো ক্রেডিটের দরকার নেই। আমরা চাই আপনারা মেগা প্রজেক্টের জন্য শুধু বাজেটটা দেন, বাজেটটা দিয়ে বলেন যে ক্রেডিটটা আপনাদের। আমরাও বলি, এটা যদি আমাদের এই মন্ত্রী মহোদয় বলে, আমি তাকে প্রশ্ন করতে চাই এবং তাকে একটা চ্যালেঞ্জ করতে চাই। সেটি হলো, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য পার্লামেন্টে 71-এ নোটিশ দিয়েছিলাম আমি। এই নোটিশে আমি যখন বক্তব্য দিয়েছি, এই বক্তব্যতে আমরা মাননীয় মন্ত্রীকে আমরা রেফার করেছি। তিস্তা পারে আন্দোলনটা হয়েছিল আমাদের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে। আমাদের বিরোধী দলীয় নেতা যখন বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের মধ্যেও কিন্তু মাননীয় মন্ত্রীকে আমরা সাধুবাদ জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি এবং এই ভূমিকা নেওয়ার জন্য তাকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছি। আমরা ক্রেডিটটা সবসময় আসাদুল হাবিব দুলু ভাইকে দিতে চাই। তার নেতৃত্বে আন্দোলন হয়েছে, যদি এর আগ থেকে আমরা আন্দোলন করেছি, সর্বশেষ তার নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে আমাদের উত্তরাঞ্চলের মানুষ, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা অংশগ্রহণ করেছি, আমরা সকলে মিলে করেছি। তার নেতৃত্বে আন্দোলন হয়েছে, এইটা আমরা পার্লামেন্টও অ্যাপ্রিসিয়েট করেছি। সো আমরা ক্রেডিট চাই না, আমরা কাজ চাই, আমরা এটা নিয়ে রাজনীতি চাই না, আমরা আমাদের অধিকার চাই। আমরা মাননীয় মন্ত্রী যে কথাটা বলছে, এটাকে আমরা শ্রদ্ধার সাথে আমরা এটার সাথে দ্বিমত পোষণ করতেছি। ক্রেডিট নিয়ে আমাদের কাজ নাই। আমরা আবারও বলবো, আপনারাই কাজ করেন, আমাদের জন্য শুধুমাত্র আপনারা বরাদ্দটা নিশ্চিত করেন এই বাজেটে, যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এই নিয়ে কতটুকু আশাবাদী? আমরা আশাবাদী। আমরা আশাবাদী এই কারণে, আমরা সরকারের মন্ত্রীদেরকে বিশ্বাস করতে চাই। প্রধানমন্ত্রী যখন বলছে যে তার এটা প্রায়োরিটি, ক্ষমতায় গিয়ে তার প্রধান কাজ হবে, আমরা প্রধানমন্ত্রীর কথাটাকে বিশ্বাস করতে চাই। এখানে এলজিইডি মন্ত্রী মাননীয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, উনি কথা দিয়ে গেছেন যে উনি এটা করবেন, আমরা তার কথার উপর আস্থা রাখতে চাই। এখানে মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু ভাই, তার এটা আন্দোলন, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, মিডিয়ায় আমি বলতেছি, এই আন্দোলনটা বাস্তবায়নের জন্য পার্লামেন্টে যে ভূমিকাটা আমরা মাননীয় মন্ত্রীর কাছ থেকে আশা করেছিলাম, আমরা হতাশ। আমরা সেই ভূমিকাটা আমরা পাইনি। আমরা মনে করি এই কয়েকদিন উনি এই ভূমিকাটা রাখবে, যাতে বাজেটটা অ্যালোকেশন হয়। আমরা মনে করি তা ওনার যদি ভূমিকাটা খুব শক্তভাবে থাকতো, তাহলে এই বাজেটের বক্তৃতায় তিস্তা মহাপরিকল্পনার বরাদ্দটা আসতো।